লক্ষ্মীপুর গিয়েছিলাম মেঘনা নদীতে নৌকা ভ্রমণে, যাব না তা কি হয়? নদী তো এখন শান্ত আছে। নৌকায় উঠতে যাওয়ার আগে যেভাবে কাদায় ডেবে যাচ্ছিলাম, তাতে তো মনে হচ্ছে যে আজকে আমার নৌকা ভ্রমণটা মিস যাবে। তার কারণ হচ্ছে যেহেতু সূর্যটা ডুবো ডুবো প্রায়, আর এই সময়ে আমরা চাচ্ছিলাম না যে অনেক দূর পর্যন্ত যেতে, আমরা খুব কাছাকাছি থেকে ঘুরে আসব, আর সাথেই যদি কোনো চর থাকে সেই চরটাও না হয় দেখে আসব। তো এইভাবে কিন্তু শেষ পর্যন্ত উঠে গেলাম। তো এদিকে দেখি সব বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। তো যাই হোক, সবাইকে তো আর ক্যামেরা বন্দি করা যাবে না, তাই যাদের যাদের নেওয়া যাচ্ছে তাদের সাথে করে নিয়েই এখন আমরা চলে যাচ্ছি। আর দেখেন সূর্যটা কি সুন্দর লাগছিল। আর এই মুহূর্তে নৌকা ভ্রমণটা কিন্তু খুবই ভালো লাগে, চমৎকার একটা সময় কেটে যাচ্ছিল সেই মুহূর্তটা আমাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি তো ভ্রমণ প্রিয়াসী মানুষ, ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। যেখানেই সুযোগ পাই বা যখন কোনো সুযোগ পাই তখনই চলে যাই সবাইকে নিয়ে। আর পরিবারের লোকজন নিয়ে আনন্দ ভ্রমণ করতে কিন্তু খুবই ভালো লাগে। সেই সাথে আপনজন কিছু মানুষ থাকে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম নৌকা ভ্রমণে। নৌকা যেহেতু বড় আছে তাই পিচ্চি বাচ্চা যা আছে বাড়িতে সবাইকে নিয়ে নিচ্ছিলাম। আমি তো ভেবেছি যে পিচ্চি বাচ্চারা হয়তো ভয় পাবে, কিন্তু নদীর পাড়ের মানুষজন বলে কথা, যত ছোটই হোক না আর যতই বড়ই হোক না কেন, তাদের কিন্তু কলিজা ভরা সাহস। আর এই যে দেখেন একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি সেটাই বলছিলাম, মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করে। আর ওই যে ছোট একজন আছে, তাকে বলছিলাম সবাইকে হাই দিয়ে দাও, হ্যালো বলে দাও। সে তো খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক, আমাদের এখন কিন্তু নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর ওই যে একজন মুরব্বী আমাদের আঙ্কেল, উনি দাঁড়িয়ে আছেন আর বলছেন যাও, আল্লাহ ভরসা। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে যাব। আর এইদিকে আমার হাজব্যান্ডের মানি ব্যাগ থেকে টাকা পড়ে গেছে, সে বলতেই পারে না, তো সবাই বলে দিচ্ছিল। তো যাই হোক, এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর এই যে নৌকা ভ্রমণে উঠেই কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এদিকে সূর্যটা আমার কাছে এত ভালো লেগেছে। তো যাই হোক, ছোটরা কিন্তু একটু ভয় পাচ্ছে না। আমি যদিও একটু ঢেউ আসলে ভয় পাই, কিন্তু মাঝখানে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। কোনো ঢেউ ছিল না, কোনো কিচ্ছু ছিল না, নদীর মধ্যে এরকম হেলে দুলে যেতে বেশ ভালোই লেগেছে। কিন্তু যখন বড় বড় ঢেউগুলো আসা শুরু করলো, তখন তো আমি খুবই ভয় পেয়েছিলাম। দেখতে দেখতে আমরা কিন্তু চরে এসে গেছি। দেখা যায় হাঁস। আমরা তো গাজীপুরের বাসিন্দা, এত বড় বড় নদী দেখা আমাদের পক্ষে সম্ভব না। তাই যখনই সুযোগ পেয়েছি মেঘনা নদীতে যাওয়ার, তখন কি আর নৌকা ভ্রমণ ছাড়া আর কোনো উপায় থাকে? তাই তো আমাদের এই নৌকা ভ্রমণ। আর নৌকা ভ্রমণটা ছিল বেশ মজার। এই যে দেখেন, এদিকে আমি ভয়ে কেমন করছে, এই যে দেখেন নৌকাটা কিভাবে হেলে দুলে ঝুলছে। তো এই সময়টা আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। নৌকা ভ্রমণের চমৎকার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।